তোমরা ভাবছো তো ওরা আবার এতদিন পরে ইউটিউবে কি করছে। হ্যাঁ এসেছি অনেক দিন পরেই এসেছি। কিছু সমস্যা ছিল যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। দেখো সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না, কি প্রবলেম আছে কি নেই। তো যাই হোক আমি শেয়ার করব, কিছু শেয়ার করব, আস্তে আস্তে করব। তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের স্পেশাল ভিডিও। আমি কখনো বার্থডে সেলিব্রেট করি না, কিন্তু মাম্পির সাথে যবে থেকে আছি কোনো না কোনো রকমভাবে কিছু না কিছুভাবে হয়েই যায়। তো মাম্পি আমাকে দিয়ে ঠিক করিয়েই নেয়। তো যাই হোক এটা হচ্ছে আমার বার্থডে, একদম রাত 12টার পরে এই ভিডিওটা করা হয়েছিল, কেক কাটিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। দেখো অনেক দিন পর মানে অনেক মাস পর আমি আবার ভিডিও করছি। মিডিলে ভিডিও করতে পারিনি, কিছু রিজন ছিল, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো কত ঠান্ডা পড়েছে। আজকে ডিসেম্বরের 12 তারিখ। এই সময় যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে মাম্পি আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে একদম স্নান করিয়ে নিয়েছে, আর আমি নিজেই স্নান করেছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা পুজো দিতে। কেন? আজকের আমার বার্থডে, তাই। তো চলো আজকের ব্লগটা দেখেছো, ভুলে যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো। চলে এসছি আমি পুজো দিতে। আমাদের এখানেই লোকনাথ মন্দির আছে একটা, দেখো কত সুন্দর, ছোট্টর মধ্যে একটা মন্দির লোকনাথ বাবা। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই নমস্কার করি লোকনাথকে। তো এখানেই ফার্স্টে এসছি, এসে আমি এখানে মানে ধূপকাঠি কিছু ধরাইনি, এমনি আমি এটা দিয়ে গেছিলাম, প্রসাদ ধূপকাঠি মোমবাতি দিয়ে নমস্কার করে এখান থেকে গেছিলাম, কারণ যারা পুজো দেবে তারা ওটা দিয়ে পুজো দিয়ে দেবে। তো পরে কিন্তু ওরা আমাদের বাড়িতে আবার প্রসাদটাও দিয়ে গেছিলো, জানতে পেরেছিল আমরা দিয়েছিলাম, ওর জন্য পরে বাড়িতে গিয়ে দিয়ে এসছে। আর মাম্পি এখানে দেখো বজরংবলীকে, ওই পাশেই আছে বজরংবলী মন্দির, আর সাথে আছে হচ্ছে তোমার বড় ঠাকুর আর কালী ঠাকুর মন্দির। তো সেখানে পুজো দিচ্ছে মাম্পি। এই যে বজরংবলীকে আমরা পুজো দিয়েছি। এরপরে আমরা ধূপকাঠি ধরি, এখানে আমরা বাইরে থেকেই পুজো দিই, ধূপকাঠি ধরিয়ে মোমবাতি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে আমরা এখানে পুজো দিই। আর আমার মাম্পু সকাল সকাল, যেহেতু আমার বার্থডেটা সেরকম ভালো যায় না, ওর জন্য একদম সকাল সকাল পুজো দিতে চলে এসছে। দেখো কতদিন পরে তোমরা ওদেরকে দেখছো। আমার পোপর ঠান্ডা পড়ে গেছে, জামাও পরা শুরু হয়ে গেছে। বিবলু, মিষ্টু, আর এখানে মাম্পি বাজার থেকে পুজো টুজো দিয়ে চলে এসেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছে কড়াইতে তোমার হচ্ছে ডাল। তো আজকে কি কি মেনু হবে সব কখন জানা যাবে মাম্পি? খাওয়ার টেবিলে করে আজকে কিন্তু সব কিছুই পুরোই অ্যারেঞ্জমেন্ট কিন্তু মাম্পি করেছে, ঠিক আছে। মাম্পি মন থেকে চায় আমার বার্থডে সেলিব্রেট করতে। ওর জন্য আমার বার্থডে ছিল 12 তারিখ, আর ওর 10 তারিখে একটা ব্রাইডের কাজ পেয়েছিল। তো সেই 10 তারিখে ব্রাইডের কাজ করে যা পয়সা ও পেয়েছিল, টোটাল টাকাটাই একদম মন খুলে খরচা করেছে আমার বার্থডেতে। আজকের আমাদের মেনুতে যেটা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হচ্ছে এখন গলদা চিংড়ি, আর মা এখানে করছে তোমার হচ্ছে খাসির মাংস। যেহেতু খাসির মাংসটা মা খুব ভালো করে, তার জন্য এই দায়িত্বটা মাম্পি কিন্তু মাকেই দিয়েছে। তো মা করবে হচ্ছে খাসির মাংস, আর মাম্পি করছে গলদা চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল আর মুগের ডাল, আর হচ্ছে তোমার ডিম ভাপা, ডিম একদম ভাপিয়ে মানে সিদ্ধ করে কেটে ভাপিয়েছিল। দেখো এদিকে মাম্পির মাও চলে এসছে, একদম সকাল সকাল কাকিমা চলে এসছে, ভালো লাগছে। আর গলার অবস্থাটা কিন্তু আজকের আমার খুবই খারাপ। এই হেডফোনটা আমাকে দিয়েছে ছন্দা, ঠিক আছে। ওর হেডফোন আমি নিয়ে নিয়েছিলাম, নিয়ে 2-3 দিন রেখে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম আমাকে একটু দিয়ে দাও হেডফোনটা, তারপর আমাকে দিয়েছে, এটা কিনে দিয়েছে হেডফোনটা। OnePlus এর হেডফোন এটা। আর একটা আমিও তো প্যান্টালুন্স থেকেই এনে দিই প্রত্যেকবার। আর এই যে এই হুড়িটা দিয়েছে হচ্ছে তোমার কাকিমা, মাম্পির মা, ঠিক আছে। আর কালকে রাতের বেলায় দাদা আমাকে দিয়েছিল 500 টাকা, এই হচ্ছে আমার গিফট। আর আমার মাতাজি হচ্ছে এই গেঞ্জিটা অনেকদিন আগে কিনে রেখে দিয়েছিল, সেটাই পরে নিয়েছে। এই প্যান্টটা দিয়েছে আমার মাম্পু, এই হচ্ছে আমার গিফট। আর মাম্পু একটা হুডি অর্ডার করেছে, ওটা এখনো আসেনি, আসবে। তো কালকে রাতের বেলা মাম্পি আমাকে এই কেকটা কাটিয়েছিল। কেক কিন্তু আমি কাটি না, যার জন্য আগের বছর ডেভিডকে নেওয়া হয়েছিল। তো যাই হোক মাম্পি এবছর কেক কাটিয়েছে আমাকে দিয়ে, কালকে রাতের কেক। তো এটা কাকিমা ওদেরকে দেবো একটু কেটে কেটে। এখন আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খেতে বসবো, আগে কেকটা খেয়ে নিক তারপরে।
আর একটা কথা, আমার বার্থডেতে কিন্তু আমরা বাইরে কাউকেই বলিনি, না কোনো বন্ধুবান্ধব ছিল, না কোনো মানে পাড়া প্রতিবেশী আদার্স কোনো মানে রিলেটিভ কেউই ছিল না, ছিলাম শুধু আমরা, আমাদের বাড়ির লোক আর মাম্পির বাড়ির লোক, তো মানে আমার ফ্যামিলি। তো ফ্যামিলির সাথেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, তো ভালোই কেটেছে, অনেক ভালো কেটেছে। তো হ্যাঁ, আর এই যে মাম্পির মা দিদি এরা কিন্তু একদম সকাল সকালই চলে এসছে, আর আমার পছন্দ মতন গিফট কিন্তু ওরা নিয়ে এসছে, তার জন্য আমি অনেক খুশি। তারপরে দেখো মাম্পি আমাকে দিয়ে দিয়েছিল খেতে, তো আমি বসে গেছিলাম খেতে। আর এই যে দেখো সব কিছু এই যে আমাকে সাজিয়ে দিয়েছিল। কেমন খেলা? ভালো। আর কাকিমা কেমন খেলা? ভালো, কিন্তু তুমি রান্না করবে। হ্যাঁ, কিন্তু আমি রান্না করিনি, ওনার মেয়ে রান্না করেছে। আর এই যে ঘরে এরা শুয়ে আছে, আর আমার মাতাজি এখন বাসন মাজছে। আমাদের বাড়ির পরিস্থিতি এখন আমার কেক চলে এসেছে, দেখো এটা আমাকে মাম্পি সন্ধ্যাবেলায় কাটাবে। ঘর ঘর এসছে, কিন্তু আমি আগে থেকে কিছুই দেখিনি, পুরোই মাম্পি আমাকে মানে না জানিয়ে না দেখেই অর্ডার করেছিল আগের দিন রাতের কেকটাও, এই কেকটাও। তো কেক দুটোই সুন্দর ছিল, আগের দিনের রাতের কেকটা খেতে বেশি টেস্টি ছিল, আর এই কেকটাও সুন্দর ছিল, কিন্তু আগের দিনেরটা অনেক বেশি সুন্দর ছিল। আর কেকটা দেখো তোমরা, জাস্ট ওয়াও, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এই কেকটার গেট আপটা বেশি সুন্দর, ওই কেকটাও অনেক সুন্দর, এটাও সুন্দর। আর দুই বোন মিলে এখানে কেক বার করছে আর ঝগড়া করছে, ঠিক আছে, এইভাবে না ওইভাবে, আমি সেগুলো তো আর ভয়েসে দিলাম না। তো চলো দেখো তোমরা কেকটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার মাম্পু অনেক কষ্ট করে কিন্তু আমার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপর আমরা দাদার জন্য ওয়েট করছিলাম, তো দেখতে দেখতে দাদা চলে এসেছে। দেখো দাদা, তোর মাথায় কিন্তু পুরো টাক পড়ে যাচ্ছে। এ কি ধরে রাখার জিনিস, প্রকৃতির জিনিস। তো সেই সকালে এসছি, এবার বাড়ি যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। তো মাম্পি ওর মাকে দিদিকে সবাইকে অনেক কষ্টে আটকে রেখেছে, কারণ দাদা এসছে, তারপরে তো কেক কাটবো। মা দেখো বসে বসে জব করছে আর ব্যায়াম করছে, আর পোপো ওখানে ঘুমাচ্ছে, দেখেছো, একদম কম্বলের তলায়। তারপরে আমাকে বসিয়ে দিয়েছে কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। বারুদের কেকের উপরটা দেখো, এবার কালে চকলেটের কে আমি এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলাম, মাম্পির মাকে কেক খাইয়ে দিয়েছি, মানে মোটামুটি মাম্পির দিদি ভাই সবাইকে, মা আবার আমাকে একটু কেক খাইয়ে দিল, আমি দাদাকে কেক খাইয়ে দিলাম, সবাইকেই আমি কেক খাইয়ে দিয়েছি। আর মিষ্টি পোপোদেরকেও আমি খাইয়েছিলাম, ওটা পরে খাইয়েছিলাম, আগে না, আগের দিন তো আমার মিষ্টি সবার আগে কেকটা খেয়েছিল। তো সবাইকে খাইয়ে দিয়েছি। এবার দেখো তোমরা, ক্যামেরাটা ফোকাস ফোকাস। খাইয়ে দিচ্ছে, সন্ধ্যাবেলায় এসেছিল আমাদের বাড়িতে কেক কাটার সময়। তো যাই হোক, জিনি আর মাম্পি দুজন মিলে আমাকে বললো বার্থডে পার্টিতে দিতে তো হবে। আমি বললাম ঠিক আছে চল, পার্টি চাই তোদেরকে এক্ষুনি দেবো, বলে একদম রেডি সেডি করিয়ে নিয়ে চলে এসেছি শিবেদার চায়ের দোকানে। এসে একদম দেখো গরমা গরম চায়ের পার্টি আমি একদম দিয়ে দিলাম ওদেরকে। ওরা আমাদেরকে বলছে তুই চায়ের দোকানে নিয়ে এসে পার্টি দিচ্ছিস? হ্যাঁ, চায় পার্টি বি তো সবাই করে না, কত ভালো, আজকে নয় তোরা একটু চায় পার্টিই কর। তো শিবেদার দোকানের চাটা সত্যি অনেক ভালো। তো আমরা তিনজন, এই যে আমার বড় কাপ, জিনিয়ার বড় কাপ, মাম্পির ছোট কাপ, মাম্পির ঘুম পাচ্ছে, হাই উঠছে, ওর জন্য মুখে হাত দিয়ে রেখেছে। তারপরে দেখো আমি একটু গরম গরম চায়ে একটু চুমুক মেরে নিলাম। উফ কি মজা, ঠান্ডার সময় গরম গরম চা। উফ, মাম্পি বলছে এবার একটু আমাদেরকে অন্য কিছু খাবো, আমি বলছিলাম না, হবে না হবে না। তো চলো এবার আমরা ভিডিওটাকে এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।